আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব এবং এরই সাথে অবৈধভাবে যারা মালয়েশিয়াতে বর্তমানে এখন অবস্থান করছেন অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন। মূলত অবৈধদের বৈধকরণ করার বিষয়টা মূলত আমরা যেভাবে পত্রপত্রিকাতে, টিভি চ্যানেলে বা আমাদের বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে, মূলত আদৌ কথাটা সত্য কিনা, অবৈধদের বৈধকরণ আদৌ করা হবে কিনা, বা কবে থেকে অবৈধদের বৈধকরণের যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ হবে, বা দেখা যাচ্ছে যে আপনার কবে থেকে কলিং ভিসাতে শ্রমিক নেওয়া স্টার্ট করবে। আমরা অলরেডি কিন্তু আপনাদের এইসব বিষয়গুলো নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি, তারপরেও আমাদেরকে অনেকে কমেন্ট করছেন। আজকে আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, কথা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিয়ে মূলত এখন কিন্তু ওয়েটিং করছেন কবে মূলত এই মালয়েশিয়ার শ্রম বাজারটা খুলবে। তো আমরা কিন্তু অলরেডি বেশ কিছুদিন ধরে মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কিন্তু আপনাদের মাঝে কথা বলছি এবং অলরেডি আমরা কিন্তু বেশ কিছু সুখবরও পেয়েছি এবং এখন পর্যন্ত আমাদের জন্য সামনে খুবই ভালো খবর আছে। সেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কিন্তু কলিং ভিসাতে সত্যি মালয়েশিয়াতে কিন্তু ঢুকতে পারবো এবং যারা অবৈধভাবে মালয়েশিয়াতে অবস্থান করছেন, যাদের কাগজপত্র নেই, তারা কিন্তু বৈধতা পাবে। এটা কিন্তু আপনার মালয়েশিয়াতে তাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তারপরে বেশ কিছু মন্ত্রী নিয়ে একটা কিন্তু পুত্রজয়াতে একটা মিটিং বা বৈঠক হয়, সেই জায়গাতে কিন্তু বিস্তারিত বিষয়গুলো উল্লেখ করা হয়। বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশ থেকে তারা কিন্তু 10 লক্ষ শ্রমিক নিবে, কিন্তু আপনার বাংলাদেশ থেকে কত শ্রমিক নিবে সেটা কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু কনফার্ম করেনি। কারণ যে কোম্পানিগুলা শ্রমিক নিবে মূলত তারা কোন কোন দেশ থেকে শ্রমিক নিবে সেগুলো কিন্তু তারা আগে থেকে আপনার নোটিশ করবে গভর্নমেন্টকে, তারপরে কিন্তু গভর্নমেন্ট আপনার শিওর করবে যে কোন কোন কান্ট্রি থেকে মূলত আপনার হচ্ছে শ্রমিক কত লক্ষ নেওয়া হবে। তবে আমরা যতটুকু জানি বা বুঝতে পারি, বাংলাদেশিদের কিন্তু প্রাধান্যটাই সব থেকে বেশি দেওয়া হয় বা হয়ে থাকে। কারণ বাংলাদেশিরা কিন্তু অনেক কর্মঠ, তারা কিন্তু অনেক কাজ করে, অনেক আসলে পরিশ্রম কিন্তু করতে পারে। এটা শুধুমাত্র আপনার হচ্ছে মালয়েশিয়া না, এটা বিশ্বের প্রতিটা দেশে কিন্তু আমাদের বাংলাদেশি কর্মীদের আসলে একটা সুনাম আছে। তো কথা হলো, আপনারা জানেন যে মালয়েশিয়ার শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়টা কিন্তু আমরা অলরেডি জানতে পারছি। তবে কবে থেকে এই মালয়েশিয়ার কর্মী নেওয়া শুরু হবে, আমরা যতটুকু জানি যে জুন মাস থেকে কিন্তু এদের কার্যক্রমটা স্টার্ট করবে, ঠিক আছে। তবে এখানে তারিখ কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়নি, সেটা হতে পারে আপনার 1 তারিখ বা 5 তারিখ বা 10 তারিখ। এটা কিন্তু কনফার্ম জানা যাবে আপনার এই 15 তারিখ বা 21 বা 22 তারিখের যে মিটিং আছে এই সময়টাতে কিন্তু কনফার্ম জানা যাবে মূলত কয় তারিখ থেকে আপনার এই জুন মাসের আপনার এই কলিং ভিসার কার্যক্রমটা স্টার্ট করবে। এখন কথা হচ্ছে, যারা অবৈধ আছেন অনেকে আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে ভাই আমরা কি বৈধ হতে পারবো? কলিং ভিসা তো ভাই খোলার বিষয়টা আমরা শুনতে পারছি, তো যারা অবৈধ আছে তাদের কি পরিস্থিতি, বা তারা আদৌ কি আপনার হচ্ছে বৈধকরণ হতে পারবে কিনা? ভাই অবশ্যই আপনি কিন্তু অবৈধ যদি হয়ে থাকেন তাহলে বৈধ হতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই ডকুমেন্টস গুলা, মানে প্রয়োজনীয় অবৈধ থেকে বৈধ হতে যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলা লেগে থাকে সেগুলা নিয়ে অবশ্যই আপনারা রেডি থাকবেন। আর অলরেডি বর্তমানে এখন কিন্তু মালয়েশিয়াতে মানে অপারেশন চলছে এবং ধরপাকড় চলছে, পুলিশের প্রচুর অভিযান চলছে। অবশ্যই যতক্ষণ না পর্যন্ত আপনার মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ যে করার বিষয়টা সেটা স্টার্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি সাবধানে থাকার চেষ্টা করবেন এবং আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলোও কিন্তু সাবধানে রাখবেন। তাহলে কি হবে, আপনি এই পর্যন্ত যদি থাকতে পারেন ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু আপনার যখনই অবৈধদের বৈধকরণ প্রক্রিয়াটা স্টার্ট করবে আপনি কিন্তু সেখান থেকে মানে আবেদনটা করতে পারবেন বৈধ হওয়ার জন্য। তো এটাই হচ্ছে মূলত কথা। যারা অবৈধভাবে মালয়েশিয়াতে বর্তমানে অবস্থান করছেন আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আমরা কিন্তু 2-1 দিনের ভিতরে বেশ কিছু ভিডিও দেখেছি যে মালয়েশিয়াতে কিন্তু এখন অপারেশন চলছে এবং সেখানে অবৈধ যারা আছে সেখানে ধরপাকড় করছে এবং অবৈধ কর্মীদের মূলত নিজ নিজ দেশে পাঠানোর যে প্রক্রিয়াটা সেটা কিন্তু তারা করছে। সেজন্য অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে। আর বাংলাদেশ থেকে মূলত অবশ্যই আপনারা শিওর থাকুন, যারা এখন পর্যন্ত মানে ভুলভ্রান্তির ভিতরে আছেন যে কলিং ভিসাতে শ্রমিক নিবে না, এটা কিন্তু ভাই আপনারা ভুলে যান। অবশ্যই বাংলাদেশ থেকে কলিং ভিসাতে শ্রমিক নিবে, এটা আপনারা একদম ফাইনালি কিন্তু এই মাস থেকে দেখতে পারেন। অলরেডি মালয়েশিয়া থেকে কিন্তু তারা জানিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে এবং আরো বেশ কিছু কান্ট্রি থেকে তারা 10 লক্ষ শ্রমিক নিবে। তো এটা ভাই আপনারা যদি ভেবে থাকেন যে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে না, এটা কিন্তু আপনাদের ভুল হবে। অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে কিন্তু এই মালয়েশিয়াতে যেতে পারবেন, এটা আপনি শিওর থাকুন। তো যাই হোক বন্ধুরা, মালয়েশিয়া সম্পর্কিত আরো অনেক ধরনের ইনফরমেশন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার কিন্তু চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।